চাই, আমরা নিজেরা করবো। আপনার কাছে একটাই অনুরোধ, ওনারা আমার কাছে ছাইরা দেন। জনগণের গণায় তুলো দিবস বাস, ঝামেলা শেষ। রাজধানীর পল্লবীতে 7 বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই বর্বর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারে কঠোর অবস্থান নিয়েছে সরকার। আগামী এক সপ্তাহের মধ্যে এই ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছে আইনমন্ত্রী আসাদুজ্জামান। আইন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই নৃশংস ঘটনার বিচার কাজ যাতে দ্রুততম সময়ের মধ্যে শেষ করা যায় তার জন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অপরাধী যেন কোনোভাবেই পার না পায় তা নিশ্চিত করতেই এই বিশেষ নির্দেশনা। এদিকে এই জঘন্য অপরাধের মূল আসামি সোহেল রানা গত বুধবার আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। সে স্বীকার করেছে যে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। শুধু তাই নয়, নিজের অপরাধ লুকাতে এবং মরদেহ গুম করার উদ্দেশ্যে সে লাশ খণ্ড বিখণ্ড করার চেষ্টাও করেছিল। আদালত জবানবন্দি গ্রহণ শেষে মূল আসামি সোহেল রানা এবং এই ঘটনার সহায়তার অভিযোগে তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গত মঙ্গলবার বেলা 11:30টার দিকে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই জানালার গ্রিল ভেঙে মূল অভিযুক্ত সোহেল রানা পালিয়ে গেলেও পুলিশ তৎপরতা চালিয়ে একই দিনে সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করে। আর ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় তার স্ত্রী স্বপ্নাকে। এই ঘটনায় নিহত শিশুর বাবা বাদী হয়ে পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। দ্রুততম সময়ে তদন্ত শেষ করে এই নরপশুদের দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানিয়েছে পরিবার ও এলাকাবাসী।